যতবার রায়া ওরকম করছে পাখিটাও ততবার ডাকছে। ডাক ডাক ডাক, আবার ডাক, আবার ডাক, আবার দেখো পাগল হয়ে যাওয়ার মতো একটা গন্ধ। এই গাছগুলোর পাশে এসে দাঁড়ালে মনে হবে যেন কেউ পারফিউম দিয়ে রেখেছে এখানটায়। এত অপূর্ব লাগছে, ভীষণ সুন্দর লাগছে। হ্যালো, হাই। রোডোডেন্ড্রনের ফুল এটা রাখা হয়েছে नेक्स्ट ईयर জন্য। इसे कैसे बनाते हैं आप? हाँ, ये इसको 1 साल रखना पड़ता है ना। फूल जब भी फूल गिरता है ना, हाँ। तो फूल एक एक करके टिपना पड़ता है, हाँ। ना फूल एक एक करके टिप के इधर लेके पूरा धोना पड़ता है, धो के उसको डालना पड़ता है, थोड़ा चीनी भी डालना पड़ता है। तो इस साल जो मिल रहा है रोडोडेंड्रन का जो वाइन मिल रहा है वो पिछले साल बना था? पिछले साल का है। अच्छा अच्छा, ये किवी का, ये जिंजर का, ये स्ट्रॉबेरी का। अच्छा হ্যাঁ, এবার হচ্ছে আমার টেস্টিং এর পালা। গিনিপিগ আমি। 29 মার্চ 2024 সকাল 9টার মধ্যেই চেক আউট করে বেরিয়ে এলাম আমরা ভার্সের গুরাসকুঞ্জ থেকে। এইবারের সিকিম ট্যুরটা আমাদের ছিল একেবারে স্বপ্নের মতো। 9:35, তাহলে আমরা এখন 9:35 বেরিয়ে যাচ্ছি, কটার সময় পৌঁছাতে পারি। যদিও বা আমরা খুবই হেলতে দুলতে যাব। বাই বাই গুরাসকুঞ্জ, ভীষণ ভালো একটা দিন কাটালাম। এবার যাই দেখি হিলেতে পৌঁছাতে আমাদের কতক্ষণ লাগে। মানুষ বাস্তবে থেকে স্বপ্নে বিচরণ করে, আর আমরা এইবার সিকিম বেড়াতে গিয়ে 2 দিন স্বপ্নের চিত্রপটে বিচরণ করেছিলাম একেবারে বাস্তব জীবন নিয়ে। না, কোনো 3D মুভি হলে নয়, একেবারে বাস্তবেও যে পৃথিবীর এমন রূপ হয় সশরীরে সেখানে না গেলে উপলব্ধি করতে পারতাম না। আমরা মার্চের 27 তারিখ সিকিম পৌঁছে প্রথম দিন কাটিয়েছিলাম হাটাবান ভিলেজের ভার্সের রিট্রিটে, দ্বিতীয় দিন কাটালাম ভার্সের এই গুরাসকুঞ্জে, আর তৃতীয় দিন কাটাবো হিলেতে। আজকের ভিডিও সম্পূর্ণ হিলের উপরে। এই ভিডিওতে দেখতে পারবেন ভার্সে টু হিলে অদ্ভুত মায়াবী প্রকৃতির 5 কিলোমিটার পথে ট্রেকিং করা, হিলেতে পৌঁছে গাছে গাছে লাল গোলাপি সাদা হয়ে থাকা রোডোডেন্ড্রনের সম্ভার, আর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে পেয়েছিলাম বিভিন্ন রকম পাহাড়ি পাখির কলতান, সাথে লোকাল খাওয়া দাওয়া। আর এছাড়াও দেখে নেবেন কিভাবে পাহাড়ি মানুষরা প্রাকৃতিক উপায়ে গুরাস অর্থাৎ রোডোডেন্ড্রনের ওয়াইন তৈরি করে। কেমন লাগলো তোমার ফুল দেখে? এই তো অপূর্ব লাগলো। আসবে ক্যামেরা। পাখিগুলো দেখো কি সুন্দর মধুটা চুষে চুষে খাচ্ছে রোডোডেন্ড্রনের ভিতর থেকে। হ্যাঁ, নানান রকম কালার আছে। ওটা উড়বে না তো, একটা ব্লু একটা গ্রিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর লাগছে পাখিগুলো। হ্যাঁ, মোবাইলে পাখি উঠবে না, চোখে না দেখলে হবে না, আসবে না এগুলো, এত ছোট পাখি। কি দারুণ দেখতে। ওই যে ওখানে নীলটা, নীলটা ওই যে ওখানে গেছে। আজ থেকে প্রায় 7-8 বছর আগে আমরা সিকিমের সিল্ক রুট বেড়াতে গিয়েছিলাম। আমাদের ট্যুর অর্গানাইজার ছিলেন লাকপাজি। ওনাকে সেই সময় জিজ্ঞেস করেছিলাম যে ওইখানে কোথায় সব থেকে বেশি রোডোডেন্ড্রন পাওয়া যায়। তখন তিনি এই হিলে ভার্সের ট্রেকের কথা বলেছিলেন এবং ছবি দেখিয়েছিলেন। আর সেই সময় থেকেই আমরা মনে মনে প্ল্যান করেছিলাম যে এই ট্রেকটা আমাদের করতেই হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে টাইমটা চুজ করলাম সেই সময় এই ভার্সেতে ফুল তেমনভাবে পাইনি। তবে এইখানে গিয়ে দেখেছিলাম পাহাড়ের গায়ে পুরো রোডোডেন্ড্রনের গাছে ভর্তি। বুঝতেই পারছেন যখন ফুল ফুটবে তখন কি অপূর্বটাই না লাগবে। কিন্তু আমরা হিলে থেকে যখন যাই তখন হিলেতে প্রচুর গাছে ফুল ফুটতে দেখেছিলাম। তাই আমরা ডিসিশন নিয়েছিলাম হিলেতে একটা স্টে করব। প্রথমত ফুলটাও দেখা হয়ে যাবে, দ্বিতীয়ত নিজেদের একটু রেস্টও হবে। আপনারা যদি রোডোডেন্ড্রনে ভরা ভার্সে দেখতে চান তাহলে এপ্রিলের 15 তারিখ থেকে মে মাসের 15 তারিখের মধ্যে প্ল্যানিং করবেন। ওই সময় কিন্তু ভার্সেতে রোডোডেন্ড্রন ভরা থাকে। পুরো পাগল হয়ে যাওয়ার মতো একটা গন্ধ। এই গাছগুলোর পাশে এসে দাঁড়ালে মনে হবে যেন কেউ পারফিউম দিয়ে রেখেছে এখানটায়। এত অপূর্ব লাগছে, ভীষণ সুন্দর লাগছে। থাক, মরে যাবে তো সাপটা।
হিলে ভার্সি ট্রেক উইথ কিশমিশ, আমন্ড এন্ড পিস্তা। এই জঙ্গলে কিন্তু এই ধরনের বাঁশের ঝাড় রয়েছে প্রায় জঙ্গল জুড়ে, আর এইগুলো হচ্ছে রেড পান্ডা এবং ভল্লুকের প্রধান খাবার। স্থানীয় মানুষরা কিন্তু এই বাঁশের সুর দিয়েই আচার তৈরি করে থাকেন। বাবা আমাকে ধাক্কা দিস না। ও না, ব্যাগের ভার। This is a bird which is named of Rupus Siba. উপরে একটা মন্দির আছে ছোট্ট করে। ওই কি সুন্দর একটা পাহাড়ি ঝোড়া নেমে গেছে, সরু লাফ নেই, কাউকেও বলছিল হেঁটে কোনো লাফ নেই। কার্পেট বেছানো, কার্পেট বিছানো, সত্যি পরতে পরতে সৌন্দর্য, পৃথিবীর এক অন্য রূপ। গাছটাতেও একটা কার্পেট দেয়া। গাছগুলোতে তো পুরো মনে হচ্ছে ইয়ে লাগানো, ওই যে ফার লাগানো, টেডি বিয়ারের গায়ে যে ফার লাগানো থাকে, সেই ফার লাগানো। কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। ওয়াও, কালকে চোখে পড়েনি এটা? কালকে বৃষ্টিতে চোখে পড়েনি। ফগিং ছিল না, ঢাকা ছিল ফগিং এ। চোখে দেখা আর ভিডিওতে দেখা আকাশ পাতাল পার্থক্য। পৃথিবীর কোনো ক্যামেরা নেই প্রকৃতির এই রূপকে ধরে রাখা। সামান্য কিছু দেখানো যায়। বাবা আমি নেই, আরো বেশি করে খাবো না আমি নেই। ট্রেকার্সদের কাছে এই হিলে ভার্সি ট্রেকিং রুট কেন এত প্রিয়, আর কেনই বা তারা বারবার এই রুটে আসে, তা ওখানে না গেলে উপলব্ধি করাটা সত্যিই অসম্ভব। মসে ঢাকা এই জঙ্গলের অদ্ভুত রূপ দেখে হঠাৎ করে মনে হবে যেন অন্য কোনো এক গ্রহে চলে এসেছি। হ্যালো, হাই। লাগছে রাস্তাটা। এ বাবা, দুটো গাছ এক হয়ে গেছে উপরে গিয়ে। অবস্থা সত্যি কি অদ্ভুত ভাবে হয়েছে না? ও বাবা, যতবার রায়া ওরকম করছে, পাখিটাও ততবার ডাকছে। ডাক ডাক, আবার ডাক, আবার ডাক, আবার ডাক। দেখো পাখিটা তোর সঙ্গে কথা বলছে, দেখেছিস? আবার ডাক, তুই দেখো। ডাক ডাক বাবা ডাক। যে পাখিটা চলে এসছে কাছে, দেখ। সবাই একটু রেস্ট নিচ্ছে, এখানে একটা বসার জায়গা রয়েছে। কি ক্লান্ত? হোয়াইট রডোডেন্ড্রন, উফ দারুণ ফুটে আছে। দূরে ভর্তি।
মিঠে ঝড়ের সামনে আসবো। ছোট্ট একটা ঝর্ণা, কিন্তু এই ছোট ঝর্ণারই আওয়াজটাই কত স্যাটিসফ্যাকশন আনে না। কি সুন্দর পুরো গ্রিন মসে ভর্তি পাথরগুলো, তার উপর দিয়ে জলগুলো পড়ছে। ছোট্ট ছোট্ট পাখি। অবশেষে আমরা পৌঁছে গেলাম হিলের এন্ট্রি গেটে। আপনি যখন হিলে ওয়ার্সে ট্রেক করবেন তখন এই হিলের এন্ট্রি গেট থেকে আপনাকে পারমিশন করাতে হবে আইডি প্রুফ দেখিয়ে। সেক্ষেত্রে আপনার পার হেড পার ডে লাগবে 55 টাকা। দুর্দান্ত একটা ট্রেকিং এর এক্সপেরিয়েন্স হলো। কিন্তু আমি একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ সেটা কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই পাহাড়টা দেখো পুরো সাদা সাদা থোকা থোকা ও ভর্তি। আমরা গুরাসকুঞ্জ থেকে বেরিয়ে এসেছি তখন ঠিক 9:35 বাজে, আর এখানে এসে পৌঁছালাম এখন বাজে 5:30। তো প্রায় 3 ঘন্টা 5 মিনিট আমরা হেঁটে এসেছি। তো আমরা ভীষণই আস্তে আস্তে মানে হেলতে দুলতে এসেছি, প্লাস ছবি তুলেছি, যেখানে ভালো লেগেছে দাঁড়িয়েছি। আরও আমাদের কাছে ব্যাগ ফ্যাগ ছিল, রুকস্যাক ছিল। তো অনেকটা সময় নিয়েই আমরা নেমেছি, তাতেই আমাদের 3 ঘন্টা মতন, মানে পুরো 3 ঘন্টা পুরোটা কভার করতে পেরেছি। এই যে রেস্ট নিয়ে এখন একটু চা ঠা খাওয়া হচ্ছে। দূরে পাহাড়ে মানে থেকে থেকে সাদা সাদা ফুলের মানে রোডোডেন্ড্রনের গাছ, মানে হোয়াইট রোডোডেন্ড্রন যেটা, সেইটা। আর এইখানে কিভাবে হয়ে রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। কাল বৃষ্টির জন্য আমরা কিছুই দেখতে পারিনি, এত বৃষ্টি ছিল কিছুই দেখতে পারিনি। আর ঠিক এই সামনেটাই, এখানটায় কত ফুল ফুটে রয়েছে। রোডোডেন্ড্রনের মেইনলি পিঙ্ক, রেড আর হোয়াইট যে স্পিসিসটা আছে, এইটাই এখন ফুটেছে। এই হিলের এন্ট্রি গেটের পাশেই রয়েছে ছোটখাটো কয়েকটি দোকান। আপনি যদি মনে করেন ট্রেকিং শুরু করার আগে সামান্য কিছু টুকটাক খাবার দাবার কিনে নেবেন, তাহলে এখান থেকেই আপনাকে কিনে নিতে হবে। নইলে একবার জঙ্গলে এন্ট্রি করার পর ওখানে কিন্তু ভিতরে আর কোনো দোকান আপনি পাবেন না। হিলের এই এন্ট্রি গেট খোলা থাকে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। ট্রেকার্সরা তো সাধারণত সকালবেলায় এন্ট্রি নিয়ে নেয়, কিন্তু ওয়ার্সেরও ওপাশে কয়েকটি গ্রাম আছে, সেই স্থানীয় মানুষরা নাকি এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে অত রাত্রির পর্যন্ত যাওয়া আসা করে। ব্যাপারটা ভাবলে সত্যিই অবাক লাগে। ওয়ার্সেতে আমরা ফুল পেয়েছিলাম হাতে গোনা কয়েকটি গাছে, কিন্তু হিলেতে এসে আমাদের মন ভরে গিয়েছিল। বিশেষ করে নজর কাড়ছিল টুকটুকে লাল রঙের রোডোডেন্ড্রনগুলি, যাকে স্থানীয় ভাষায় বলে লালিগুরাস। আপাতত আজকের স্টে আমাদের এইটা। এখানে দুটো টুল মতো আসার জায়গা রয়েছে, আর বেড আছে একটা বেশ বড়, সাদামাটা সাধারণ, কিন্তু ঠিক আছে, এক রাত্রি চালিয়ে দেওয়ার মতো ঠিক আছে। আর এই পাশেই আছে উইন্ডো, আর এই জানলা খুললেই পুরো ভিউ। আর সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সামনেটা একদম সাজানো। এই যে সুন্দর সুন্দর ফুল গাছ, এপাশেও আছে, দুটো গেট আছে। আর ওই যে দূরে রোডোডেন্ড্রন হয়ে রয়েছে, এই পাশে হয়ে রয়েছে, ওপাশে হয়ে রয়েছে, পুরো চারিদিকে হয়ে রয়েছে। এই হচ্ছে এখানকার ভিউটা। ওয়াশরুমটা কিরকম? আমি তো ওয়াশরুমটা দেখলাম না। ঠিক আছে, আচ্ছা। অ্যাকচুয়ালি আমরা যে প্ল্যানিং করেছিলাম যে আজকের দিনটা আমরা পেলিং চলে যাব, কিন্তু ভাবলাম যে না, একটা দিন শুধু একটু রেস্টের জন্য কাটাই। আমরা ট্রেক করে নামলাম, নেমে এইখানে এই আস্তে আস্তে তো এখানে প্রায় 1টার মতো বেজে গেল। তো এখানে আশেপাশটা একটু ঘুরবো, আর পুরো আজকের দিন পুরো রিল্যাক্সে থাকবো। আর এখানেও ওই ফুডিং লজিং নিয়েই আমাদের রুম নেওয়া হয়েছে।
আর এখানে ওই পার হেড পার ডে 1000 করে পড়ছে আমাদের। তো রুমটা আহামরি কিছু না হলেও সাদা মাটা ঠিকঠাক আছে। একটা নাইট ওই রাতে তো জাস্ট ঘুমাবো, আবার কাল ভোরবেলা বেরিয়ে যাব। কাল পেলিং আমরা এখান থেকে চলে যাবো, আমাদের প্ল্যানিং আছে এখান থেকে আমরা কালকে পেলিং চলে যাব। আর যাওয়ার পথে আমরা এই হিলে থেকে পেলিং যাওয়ার পথে যে সাইট সিং কয়েকটা হবে পেলিংয়ের, ওখান থেকে কয়েকটা করে নেব। কত রকমের পাখি যে ডাকছে এখানে। আর এই যে একটা বিশাল বড় গাছ, এই গাছটায় সাদা ফুল পুরো ভর্তি হয়ে রয়েছে। আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে হচ্ছে গরম গরম ভাত আছে, চিকেন আছে, আর এখানকার স্পেশাল একটা শাক। তো এখানকার শাকটার নাম বলছে রাই শাক, আর সাথে হচ্ছে ডাল, আচার, আর সাথে আচার। দুপুরে লাঞ্চ সেরে এখন এই ফরেস্ট মানে হিলের ফরেস্ট রেস্ট হাউসে এখানটা একটু এসেছি। শুনলাম এখানে নাকি এই ফরেস্ট বাংলো যেটা আছে এর পাশে মানে পেছনে নাকি প্রচুর ফুল ফুটেছে। স্থানীয় একজন আমাদেরকে জানালেন। তো সেই ফুল দেখার নেশাতেই এখানে ছুটে এসেছি। যাই হোক, এখানে কিন্তু ট্যুরিস্টরা থাকতে পারেন না। এখানের এমপ্লয়ি যারা আছেন তাদেরই পারমিশন আছে এখানে থাকার জন্য, সকলে এখানে থাকতে পারেন না। তো যাই, আমরা এই যে এই পাশে যে রাস্তাটা আছে, এই দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এই দিকে যাব। এদিক দিয়ে একটা রাস্তা গেছে, যাওয়া যায়, একই ব্যাপার। এই পুরো বাংলোটায় বাদিক দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন বাদিক দিয়ে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি কীরকম ফুল ফুটেছে। এখান থেকে শুরু হয়ে গেছে। আর এমনিতেই এই জায়গাটা পুরো ফুলে ভর্তি হয়ে রয়েছে, মানে অসম্ভব সুন্দর লাগছে, চোখ জুড়িয়ে যাওয়া প্রকৃতি একদম যাকে বলে। আর বেশ বড় বড়, আমি খুব সম্ভবত ওগুলো ব্রহ্মকমলের মতনই ফুটে পুরো সাদা হয়ে রয়েছে এখানে। আর কত যে অসংখ্য পাখি দেখছি, কত রকমের পাখি। ফুলগুলো ছোট ছোট পাখি ফুলের মধু খাচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে, আর তাদের কিচিরমিচির তার সাথে। আর রঙগুলো কি অপূর্ব। যখন আমরা ট্রেক করে ফিরছিলাম ভার্সে থেকে হিলের দিকে, দুটো তিনটে পাখি দেখলাম, এত অপূর্ব কালার, কোনোটা ডিপ গ্রিন, কোনোটা ডার্ক ব্লু, এইরকম একদম। এই গাছটা তো বেশ ফুল ফুটেছে। গাছে গাছে এত ফুল, এত রকমের পাহাড়ি পাখির ডাক, তারপরে ওই মসে ঢাকা জঙ্গল দিয়ে হেঁটে আসা, এ যেন ছিল সবটুকুই আমাদের স্বপ্ন পূরণের গল্পের মতো। এইবার এই ছোট্ট করে বলে দিই হিলে ভার্সের ট্রেক সম্বন্ধে কিছু কথা। প্রথম দিন সকালে আপনি এনজিপি স্টেশনে নামবেন, তারপরে সেইখান থেকে আপনাকে চলে যেতে হবে ওকরেতে। ওকরেতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বেলা শেষ হয়ে যাবে, কিন্তু আমরা ওকরেতে ছিলাম না, আমরা ছিলাম ওকরে থেকে একটু দূরে হাটাবান বলে একটি ভিলেজে, ভার্সে রিট্রিটে। যাই হোক, সেইখান থেকে আপনাকে পরের দিন আসতে হবে এই হিলের এন্ট্রি গেটে। এরপর হিলের এন্ট্রি গেট থেকে আপনার আইডি প্রুফ দেখিয়ে আপনার পারমিশন করতে হবে হিলে টু ভার্সে ট্রেকিংয়ের জন্য। অনেকেই আছেন যারা সকাল সকাল হিলে থেকে গিয়ে ভার্সেতে পৌঁছান, আবার সেই দিনই ভার্সে থেকে হিলেতে চলে আসেন, অর্থাৎ একদিনে 10 কিলোমিটার ট্রেক করেন। কিন্তু আমি বলবো, যদি আপনারা এই হিলে ভার্সে ট্রেকিংয়ের প্ল্যানিং করেন, তাহলে অবশ্যই যেন গুরাসকুঞ্জে একটা নাইট স্টে করেন ভার্সেতে, তাহলে প্রকৃতিটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। বিশেষ করে ওই গুরাসকুঞ্জ থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে রয়েছে 0 পয়েন্ট বা সুইসাইড পয়েন্ট বলে একটি জায়গা, সেই জায়গাটায় অবশ্যই ভিজিট করবেন। একেবারে পাহাড়ের টপে ছোট্ট একটি জায়গা, চারিদিকে গভীর খাদ, যেমনি ভালো লাগবে তেমনি ভয়ও লাগবে। সেই দিন যতক্ষণ আমরা দিনের আলো পেয়েছিলাম ততক্ষণ পাহাড়ের গায়ে গুরাসের বনে বনে ঘুরে বেরিয়েছিলাম। তারপর সন্ধেবেলায় যখন হোমস্টেতে ফিরে আসি, নিজেরাই গল্প করতে করতে নিজেদের অজান্তে কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেরাও বুঝতে পারিনি। তারপর ওনারা এসে একবার চা দিয়ে গেল, তারপর আবার চা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর ডিনারের সময় ডেকে নিয়েছিলেন ডিনার করার জন্য। সেই দিন আমাদের ডিনারে ছিল রুটি, আলু ভাজা, ডাল,
সবজি আর চিকেন। কাঠের জালে ওনারা রান্না করেন, তাই বুঝি খাবারের স্বাদ ছিল সত্যিই অসাধারণ, বিশেষ করে চিকেনটা। আর এটা হলো বাঁশের আচার। কি আপনি বানায়া? রোডোডেন্ড্রনের ফুল এটা রাখা হয়েছে নেক্সট ইয়ারের জন্য। इसे कैसे बनाते हैं आप? हाँ, ये इसको 1 साल रखना पड़ता है ना, 1 साल के बाद ऑटोमेटिक। ओ अच्छा, ये रोडोडेंड्रन और स्ट्रॉबेरी इसको बनता है। अब आपको स्ट्रॉबेरी अभी लोकल होता है, इसमें और रोडोडेंड्रन फ्लावर होता है ना स्ट्रॉबेरी जो है वो तो अलग सा है, उसका अलग है, उसका अलग है। रोडोडेंड्रन का ऐसा होता है जो फ्लावर फूलने के टाइम नहीं होता है, उसके गिरने के टाइम में जो फ्लावर गिरता है उसी प्रोसेस कैसे होता है? प्रोसेस तो ऐसा है, फूल जब भी फूल गिरता है ना, तो फूल एक एक करके टिपना पड़ता है ना, फूल एक एक करके टिप के इधर लेके पूरा धोना पड़ता है, धो के उसको डालना पड़ता है, थोड़ा चीनी भी डालना पड़ता है, चीनी डालना पड़ता है। इसके अंदर चीनी है? हाँ चीनी है, चीनी पूरा उमाल के फूल और चीनी है सिर्फ, और कुछ नहीं? और कुछ भी नहीं है। अच्छा, तो पूरा चीनी पकाना पड़ता है ना, पका के उसको डालना, ठंडा करके फिर डालना पड़ता है। नहीं तो इस साल जो मिल रहा है रोडोडेंड्रन का जो वाइन मिल रहा है वो पिछले साल बना था? पिछले साल का है। अच्छा, ये जो चीनी और फूल एक साथ है, हाँ, ये ऐसे ही रहेगा और वाइन बन जाएगा? ऐसे रहेगा, इसका गैस भी इसका खोलना भी नहीं चाहिए। अच्छा, ऐसे बंद रहेगा, 1 साल ऐसे बंद रहेगा। अच्छा, और वो छाकना पड़ता है क्या? लास्ट में छाकना पड़ता है, इसमें अभी गल जाएगा ना वो जो फूल वगैरह, वो चीनी और फूल मिल जाएगा एक साथ। अच्छा, ये क्यूबी का, ये जिंजर का, ये स्ट्रॉबेरी का। अच्छा, अभी वो खाली बोतल है, उसमें क्या भरेगा? अभी वही वाइन डालना पड़ेगा, वाइन जो ग्रास को अभी वो सारा प्रोसेस ऐसे ही। स्ट्रॉबेरी का जो है, अदरक का जो है, 1 साल लगता है बनने में? 1 साल लगता है। कभी कभी आदमी गलत भी बना सकता है ना, ये कभी वो ये करके जो कोई चॉइस करके ना वो भी बना सकता है। वो पीना मत, ये उसमें तो अल्कोहल वगैरह होता है, जो भी नेचुरल बनने के लिए ना, ये जो उसमें डालना पड़ेगा, इसमें चीनी और ये फूली है, जिंजर का होता है, जिंजर इसके लिए 1 साल लगेगा पूरा। रोडोडेंड्रन का जो वाइन है उसका प्राइस क्या चल रहा है इस साल? उसका ब्रांड होता है, फिर 1 साल 2 साल कितना का है। अच्छा, ग्रेट का 300 क्या 300 कितना ml? 750 ml 300। एक बात बताइए, आप लोगों का पसंद सबसे अच्छा कौन सा, किस चीज का वाइन का है? फेवरेट कौन सा है आप लोगों का? फेवरेट तो स्ट्रॉबेरी बेस्ट है। स्ट्रॉबेरी बेस्ट है, वो बोल रहा है रोडोडेंड्रन है। अलग अलग पसंद है आप लोगों का। हाँ, अलग अलग टेस्ट होता है ना, टेस्ट होता है। किसी का रोडोडेंड्रन का ऐसा टेस्ट ना अच्छा लगता है। जो भी पहले अभी आप लोग व्हिस्की पीता है, ब्रांडी पीता है, ऐसा ब्रांड होता है ना, ये होता है। हाँ, আচ্ছা, আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টেরই দিদির একটা ছোট শপ মতো রয়েছে। তো সেইখানে আপনারা আসলে অনেক কিছু কিনতে পারবেন, যেমনি ওয়াইন রয়েছে অনেক রকমের, রোডোডেন্ড্রন, জিঞ্জার, স্ট্রবেরি, বিভিন্ন রকমের ফ্লেভারের রয়েছে। আর হ্যাঁ, কিউই, ও আচ্ছা, কিউইরও রয়েছে। আর এমনি ওয়াই ম্যাগি যেরকম থাকে সেরকম তো টুকটাক রয়েছে। আর এইখানে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ড্রাই ফ্রুট টাইপের, এটাকে চিম্পিং বলে কিছু একটা নাম। তো এটা আচার ফাচার করতে কাজে লাগে। আর এইটা হচ্ছে একটা এখানকার ফেমাস হার্ব টাইপের, দেখা যাচ্ছে কি, হ্যাঁ, এটা হচ্ছে এখানকার একটা ফেমাস হার্ব টাইপের। এটা নাকি মানে মেডিসিনের মতো কাজ করে, এটাকে বলে গুন্দ্রু। এটা ওই খাবার হজমে খুব সাহায্য করে। আর ওই এখানকার ফেমাস একটা গুন্দ্রুর আচার হয় না, সেইটা হচ্ছে এই জিনিসটা। ওই হচ্ছে দিদি যার হোমস্টেতে আমরা ছিলাম, ওনার সঙ্গে একটু বাদে কথা বলবো। আমাদের ব্রেকফাস্টটা রেডি করছে, আমরা যেহেতু বেরিয়ে যাব আজকে। বলে সকাল সকাল চাটা কেমন লাগছে? ভালো। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, রুটি, সবজি আর সালাড। রুটিটা এতটা সফট আশা করি। ওয়াইন টেস্ট হচ্ছে, বাড়ির জন্য নিয়ে যাওয়া হবে, মানে একজনকে গিফট করার জন্য নিয়ে যাওয়া হবে।
ভালো খেতে, একটু ভালো খেতে, একটু ভালো খেতে। জীবনের প্রথম টেস্ট করলো। আর না বেশি না, ব্যাস ওইটুকু বাবুসোনাকে দাও, ওইটুকু খা, ওইটুকু খা, ওইটুকু খা। এবার হচ্ছে স্ট্রবেরি। স্ট্রবেরি চলছে এখন টেস্ট। তো বাবিকে দে। ফিজ টাইপের না, স্ট্রবেরি রোডোডেন্ড্রন আসছে। হ্যাঁ, এবার হচ্ছে আমার টেস্টিং এর পালা। গিনিপিগ আমি। কেমন? সিরাপের মতো, সিরাপের মতো। এই যে যেহেতু আমরা ক্যারি করব, কাচের বোতলে নিতে পারবো না, ওই জন্য প্লাস্টিকের বোতলে ঢেলে নিয়ে যাওয়া হচ্ছে। সিকিমের ফেমাস রোডোডেন্ড্রন, আমরা রোডোডেন্ড্রনটাই নিলাম। রোডোডেন্ড্রনটার টেস্টটা বললো ভালো লাগছে, ওই জন্য ওইটা নিলাম। 750 ml হচ্ছে, হ্যাঁ 250 টাকা। मेरा नाम पूर्णिमा राय, हिले से। आपका होम स्टे का नाम? हिले। हिले होम स्टे। क्या आपका फ़ोन नंबर? फोन नंबर 7679402592। बुकिंग प्रोसेस क्या है आपकी इस होम स्टे का? व्हाट्सएप थ्रू? व्हाट्सएप से भी होगा। अच्छा ठीक है। बोर्डिंग लॉजिंग पर हेड 1000। पर हेड 1000 ठीक है। इंक्लूड फूडिंग में क्या क्या मिलेगा वो बोल दीजिए। आप क्या खाते हैं? रोटी, चावल, लंच, डिनर, ब्रेकफास्ट सब इंक्लूड करके। हाँ वही तो है, ठीक है। और गेस्ट जो चाहे रोटी चावल वो बना देंगे आप, ठीक है। আচ্ছা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হিলে ভার্সে যে ট্রেকটা হয় সেই হিলের এন্ট্রি গেট, ঠিক ওইখানটায় হচ্ছে হিলের এন্ট্রি গেটটা। আর আমরা যেখানে ছিলাম, ও তার আগে বলে দিই, ওইখানে হচ্ছে হিলের এন্ট্রি গেট, ওখান থেকে আপনাকে টিকিট করে বার্সেতে ট্রেক করে যেতে হবে। আর কত কি লাগে সেগুলো তো আগে বলে দিয়েছি। আচ্ছা, এইখানে কিন্তু বেশ কিছু দোকানপাট রয়েছে। এখন সকালবেলা বলে বন্ধ রয়েছে, মানে বেশ কিছু, মানে কম সংখ্যক, খুব কম সংখ্যকই রয়েছে। কিন্তু এই ব্রেকফাস্ট বা আপনারা যদি ওয়াইন রোডোডেন্ড্রন ওয়াইন এগুলো যদি কিনতে চান, এই সব দোকানগুলোতে পেয়ে যাবেন। উপরেও রয়েছে ছোটোখাটো সব, ওখানেও পেয়ে যাবেন। আর স্টে যদি এখানে করতে চান তাহলে এখানে একদম হাতে গোনা লিমিটেড কয়েকটা স্টে রয়েছে। এইটা একটা স্টে রয়েছে। আমরা প্রথম দিন এখানে গিয়েছিলাম, কিন্তু আমাদের না ঠিক অতটা পছন্দ হয়নি, তাই আমরা ঠিক উপরে ওই জায়গাটায় ছিলাম রাত্রে। মোটামুটি খুব যে লাক্সারিয়াস বা খুব সাংঘাতিক কিছু একটা তা নয়, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, তবে কি এখানে যারা আসেন তারা কিন্তু ওই প্রকৃতির টানেই আসেন, এটা একটা কথা। আর যেখানে ছিলাম ওনাদের একটা শপও আছে, আমি দেখিয়েও দিয়েছি। সেখানে আমরা ওই লাঞ্চ ডিনারটা আমাদের ওখানে, আপনারা যদি চান এখানে দোকানে এসেও করতে পারবেন, না ওখানে গিয়েও আপনারা, মানে আপনি যেখানে স্টে করছেন ওখানে গিয়েও ওনারা নিয়ে যেতে পারবেন। আর ঠিক ওইখানটায় আছে সেই দোকানটা, আর উপরটায় আমরা ছিলাম। আর ঠিক এইখান থেকে ভিউটা আছে, উপর থেকে ভিউটা আরও অনেক সুন্দর। নিচে, ঠিক নিচে একটা ভিলেজ আছে, উপর থেকে দেখা যায়, যেটা রাতের বেলায় মনে হয় যেন এক টুকরো একটা আকাশ, তারা জ্বলছে মাটিতে, এই রকম। আর ঠিক উপর থেকে ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আসে, হোমস্টে থেকে যেটা দেখা যায়।